নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। এসআইআর এ মতুয়াদের নাম বাদ কাদের জন্য, দায় এড়ালেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। মমতার ষড়যন্ত্রে মতুয়া ও নমশূদ্রদের নাম বাদ, ক্ষমতায় এলে পদক্ষেপ করবে বিজেপি, বললেন শাহ। ক্ষমতায় এলে পদক্ষেপ করবে বিজেপি। এসআইআর এ মতুয়াদের নাম বাদ কাদের জন্য, দায় এড়ালেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। মমতার ষড়যন্ত্রে মতুয়া ও নমশূদ্রদের নাম বাদ, ক্ষমতা এলে পদক্ষেপ করবে বিজেপি। অমিত শাহ কি বলেছেন শোনাবো আপনাদের। ममता दीदी ने षड्यंत्र कर कर कुछ मতুआ भाई बहनों का नाम, शूद्र भाई बहनों का नाम मतदाता सूची से कटवाया है। आज मैं यहां पर कहकर जाता हूं, 5 तारीख को सरकार बना दो, एक एक मतवा भाई बहन का नाम, शूद्र भाई बहन का नाम वापिस लगाने का काम भारतीय जनता पार्टी करे। আপনারা জানেন যে এসআইআর এর ফলে বহু মানুষের নাম বাদ গিয়েছে এবং সংখ্যাটা প্রায় 91 লক্ষ, যার মধ্যে এই মতুয়া সম্প্রদায়ের মানুষের নামও প্রচুর পরিমাণে বাদ গিয়েছে। বিশেষ করে বনগাঁ, বাগদা কিংবা নদিয়াতে বহু সংখ্যক মতুয়ার নাম ভোটার লিস্টে নেই, এমনটাই কিন্তু তাদের দাবি। এবং যেটা দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস একদিকে বলছে যে বিজেপি হিন্দুদের কথা বলে, কিন্তু খোদ হিন্দু মতুয়া সম্প্রদায়ের মানুষের নামই বাদ চলে গিয়েছে। উল্টোদিকে অমিত শাহ তিনি বলছেন যে এই মতুয়াদের নাম বাদ গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এবং যদি তারা ক্ষমতায় আসে 5 তারিখে ক্ষমতা এলে তারা একের পর এক মতুয়াদের নাম কিন্তু ভোটার তালিকায় তুলবেন। এই নিয়ে আমরা কথা বলবো। তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতাওয়ালা ঠাকুর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে এই যে বিপুল সংখ্যক মতুয়াদের নাম বাদ গিয়েছে এসআইআর এর ফলে, যদি বিজেপি ক্ষমতায় আসে তারা নাম তুলবেন। 1, 2 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই মতুয়াদের নাম বাদ গিয়েছে বলে দায় এড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় কেন সুপ্রিম কোর্টে গেল? নরেন্দ্র মোদী আর অমিত শাহ কয়বার গেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভোটটা কেটেই দেবে তাদের, এটা কি নির্বাচনে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাওয়ার বেশি? পাওয়ার নির্বাচন কমিশন তাহলে তো দরকার নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় করছে তো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লড়াইটা করলো কেন? তাহলে সুপ্রিম কোর্টে কেন গেল? এই মতুয়াদের বাঁচানোর জন্য। যারা মিথ্যে কথা বলে, যার 24 ঘন্টা মিথ্যে মুখ দিয়ে প্রধানমন্ত্রী বেরোতে পারে, অমিত শাহ একটা চারিপার, সে আজকে তারা বাংলায় এসে ওরাকান্দিতে চলে গেল বাংলাদেশে ভোটের জন্য। ঠাকুরনগরে 2019-এ এসেছিল, তখন বলে গেছে যে আমরা নাগরিকত্ব দেবো, সিএতে নিঃশর্ত নাগরিকত্ব দেবো। আজও 2026, আজও দিতে পারেনি। এবং যারা ভোটটা দিত, সেই ভোটের অধিকার পর্যন্ত তারা নির্বাচন কমিশনকে হাতিয়ার করে তারা আজকে ভোটটা আজকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তারা বললেই হয়ে যাবে নাকি? মানুষ তারা বুঝবে? মানুষ এত সাধারণ, এত বলদ নয় যে মতদের বললেই আমরা একেবারে সব বুঝে যাবে। তারা যারা আজকে ভোটটা কেটেছে তারা কেন আজকে উঠায় নাই? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রাইট আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এখানে? সে তো নির্বাচন কমিশন করেছে, আর নির্বাচন কমিশনই তো হাতিয়ার করে আজকে 11টা ডকুমেন্ট যারা ভারতবর্ষে কোথাও নাই, অন্য জায়গায় এসআইআর করছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধর্নায় কার জন্য বসেছিল? তাহলে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বসে নাই? শান্তনু ঠাকুর কেন বসে নাই? শুভেন্দু তারপরে সুকান্ত কেন বসে নাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এমন দায় দেখছিল যে তার জন্য এই লোকগুলোর বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ বলছেন? এরা তো ভোটটা প্রায় 90% বলতে গেলে বিজেপিরই দিত। তাহলে সেই ভোটটা আজকে বিজেপির যারা দিত তাদের জন্য কোনটা কেন লড়াই করেনি? হিন্দুদের ভোটটা কাটছে তারা কেন লড়াই করেনি? মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে চলে গেল। পরে যে 60 লক্ষ লোকের ভিতরে যে 32 লক্ষ লোক আবার এই যেটা জুডিশিয়ালে ছিল যেটা বেরিয়ে আসলো 32 লক্ষ, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজকে ভোট তারা দিতে পারছে। দিদি, নরেন্দ্র মোদী অমিত শাহ বলছেন যে সিএতে নাগরিকত্ব নিতে বারণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বলছে সিএতে নাগরিকত্ব দিতে পারেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তারা শুনছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে যে ভোটটা আমার দাও, তাহলে তারা মোদী দিতে দেয় না, বিজেপিকে কেন ভোট দিত?
দেখুন এইগুলো বক্তব্য রাখার জন্য মুখরোচক বক্তব্য তাই দিতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সিএতে অ্যাপ্লাই করে তার 11টা ডকুমেন্টস কেন দিল? সে কি করে অ্যাপ্লাই করবে? সিএতে অ্যাপ্লাই করলে তো প্রথম নাগরিকত্ব, তো পিছনে যেগুলো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কেটে দেবে। আজকে সেটা করেনি বলেই তো কেউ সেখানে ভয়তে করতে পারেনি যে 11টা ডকুমেন্টস চাইছে, সে 11টা ডকুমেন্টস কের কাছে নাই। তাহলে সেইটা করেনি বলে তো এসআইআর করে আজকে আবার তাদের ভোটের অধিকার কেটে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ওপার বাংলার মানুষ, যারা বিশেষ করে মতো সম্প্রদায়ের মানুষ, তাদের জন্য আজকে লড়াই করে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেল। তাহলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ কেন সুপ্রিম কোর্টে যায়নি? অমিত শাহ বলছেন তারা ক্ষমতায় এলে নাম, সব মতুয়াদের নাম তুলে দেওয়া হবে। আরে তুলে দেওয়া হবে, আর কবে হবে সেটা ডেইলি দেখছে, তুলছে তো, ডেইলি আমরা দেখছি তো তুলছে। এখন আর কিছু করে না, তাদের এখন দেখছে মতদের যে মতো কটারও ভোট আছে সে কটার ভোট দেবে না, তার জন্য এসব কথা বলছে ভোটের সময়। এতদিন পর আবার ঠাকুরবাড়ির কথা মনে পড়েছে, 2019-এ বলে গেছে, আজকে আবার এসছে, কেননা 26-এ আবার নরেন্দ্র মোদী এসছে সেই হরি ঠাকুরের, যারা আজকে হরি ঠাকুরের ভক্ত, যারা মতো ধর্মের মানুষ, তাদের ভোটগুলো কেটে দিয়েছে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহ। লজ্জা করে না আজকে ঠাকুরবাড়িতে এসে আবার ভোটের জন্য সেখানে মাথা নত করে? যে মানুষগুলোকে ভোট দিত সে বিজেপির ভোট দিই, তারা ভোটটা তো দিতে পারতো। তার অধিকার থেকে বঞ্চিত করেছে কারা? আজকে নির্বাচন কমিশন প্রেশার দিচ্ছে কারা? নরেন্দ্র মোদী আর অমিত শাহ। তো কেন বলেনি যে মতদের ভোটটা কাটবে না, হিন্দুদের ভোটটা কাটবে না? তারা বলছে মুসলমান আর রোহিঙ্গাকে, তারা তো বলতে পারতো যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আছে যাদের, তারা ভোটার অধিকার থাকবে। আমরা তো নির্বাচন কমিশনের কাছে বলে আসলাম যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে যে কমসে কম আধার কার্ডটা মাস্ট করা হোক, তাহলে এই লোকগুলো কাটবে না। কেন করেনি তাহলে নির্বাচন কমিশন? এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 3 থেকে 4 বার আমাদের সকলকে পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে। দেখা যাক। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে।